আপনার সবাই পরিচিত, কিন্তু অদ্ভুতভাবে যারা গ্রাহাম স্টেইনস নিয়ে কথা বলে, যারা প্যালেস্টাইন নিয়ে কথা বলে, গাজা নিয়ে কথা বলে, যারা কেরালা নিয়ে বলে, যারা অন্য কোথাও যাব না এই দেশেতেই থাকবো বলে, তারা অদ্ভুতভাবে নীরব। কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। এটাই যদি যোগী আদিত্যনাথের রাজ্যে এরমভাবে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি হতো এবং সংহারের মানে কামদুনি বকটুইয়ের পরে এরকম একটা নাম যদি যোগী আদিত্যনাথের সরকারে হতো, এতক্ষণে মোমবাতি মিছিল নেমে যেত। একবার দেখি, আমি বারবার যাদেরকে প্রশ্ন করি কবে খুলবেন মুখ, তারা মুখ খুলবে কবে একবার দেখি, এবং তারপর বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করব। দেখে নি কারা কারা এই মুহূর্তে যাদেরকে আমরা চাই অন্তত এটা নিয়ে কথা বলুন। অপর্ণা সেন কথা বলুন, কৌশিক সেন কথা বলুন, ব্রাত্য বসু কি দারুণ অভিনয় করলেন তিনি, কথা বলুন। সুবোধ সরকার নিশ্চয়ই বইমেলাতে কবিতা পাঠ করছেন, শুভা প্রসন্ন নিশ্চয়ই ছবি আঁকছেন, নচিকেতা নিশ্চয়ই গান গাইছেন, ও ডাক্তার ও ডাক্তার। কিন্তু ও মুখ্যমন্ত্রী এটা বলার সাহস বোধহয় নচিকেতা বা অর্পিতা ঘোষের নেই। অপর্ণা সেন, কৌশিক সেন, ব্রাত্য বসু, নচিকেতা, সুবোধ সরকার, অর্পিতা ঘোষ, একাধিক নাম। এই নামগুলো আমি আবারও বলছি যে কয়েকজনের, আমি দীপক অধিকারী, দেব, সমস্ত কিছু নিয়ে দীপক অধিকারী নিউট্রাল থাকার চেষ্টা করেন, কিন্তু দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ক্ষেত্রে নিউট্রাল থাকতে পারেন না। দীপক অধিকারী দুর্নীতিবাজদের সাথে স্টেজ শেয়ার করেন। দীপক অধিকারী যখন হিন্দুত্ব বা হিন্দুবাদীরা কচুকাটা হচ্ছে, দীপু দাস কচুকাটা হচ্ছে, তখন দীপক অধিকারী কোনো কথা বলে না। কেন? দীপক অধিকারীর সিনেমা কি দীপু দাস দেখতো না? দীপক অধিকারীর সিনেমা কি হরগোবিন্দ দাস, চন্দন দাস দেখে না? এখন তো দীপক অধিকারী, দেব, আপনাকেও কাঠগড়ায় তুলতে হবে মানুষের এই প্ল্যাটফর্মে এবং জিজ্ঞেস করতে হবে, দীপক অধিকারী হোক, রাজ চক্রবর্তী হোক, শুভশ্রী, মিমি, নুসরত, কেন আপনাদের বাকি সমস্ত কিছু নিয়ে কথা থাকলেও এটা নিয়ে কথা নেই? কারণ বিনায়কদা চিরদিন কাহারো সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, মানে এটা তো চলতে পারে না। একদিন না একদিন কেউ না কেউ বৃদ্ধ হবেন, কারণ না কারো সরকার পড়বে, কেউ হয়তো হেরে যাবেন, কেউ হয়তো জেলে যাবেন, তারপরে তো চক্রটা ঘুরবে। কিন্তু মানুষ তো মনে রাখবে, এই বুদ্ধিজীবী, এই সোকল্ড এলিটিস্ট যারা শ্যাম্পেন খেতে খেতে প্যালেস্টাইন নিয়ে কথা বলে, তারা এই বিষয়গুলো নিয়ে কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।